হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওটিতে শিখব ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ অটোক্যাড 2007 থেকে। ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমরা চলে আসব অটোক্যাড 2007 এ। এটা ওপেন হলো। আমরা সেটআপ দেব ইউনিট সেটআপ। এটা কিভাবে দেব? আমরা চলে যাব কিবোর্ডে। কিবোর্ডে এসে এন্টার। ড্রয়িং ইউনিটে আসার পর টাইপে এখানে এসে এখানে ক্লিক করব। ক্লিক করলেই এখানে আর্কিটেকচার মানে বিভিন্ন রকম টাইপ দেওয়া আছে। আমরা আর্কিটেকচার নিয়েই কাজ করব। এখানে এসে আমরা 1/8 ইঞ্চ এটা দেব। 1/8 ইঞ্চ দিয়ে এখানে জাস্ট ওকে করব। আর কোনো কাজ করব না, এখানে আমরা জাস্ট ওকে। এটা চলে গেল আমাদের ইউনিট সেটআপ। এখন আমরা দেব ডাইমেনশন সেটআপ। আবারও কিবোর্ডে চলে আসব। কিবোর্ডে আসার পর আমরা এন্টার দিয়ে ক্লিক করলেই আমাদের ডাইমেনশন স্টাইল ম্যানেজার এটা চলে আসবে। তো এখানে আসার পরে আমরা চলে আসব হাতের ডান পাশে দেখেন মডিফাই নামে একটা অপশন আছে আমার কার্সরটির নিচে। মডিফায়ার এখানে ক্লিক করব। ক্লিক করে ফার্স্টে চলে আসবো লাইন্স আসার পরে এখানে কালারে ক্লিক করব। এই যে এখানে ক্লিক করলে আমরা এখানে ব্ল্যাকটা দিব। এখানে আমরা ব্ল্যাক দিচ্ছি কেন? আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করা আছে, এই কারণে আমরা ব্ল্যাকটা দিচ্ছি যাতে আমাদের লেখাগুলো বা ডিজাইনটা আমরা বুঝতে পারি। তো লাইন টাইপের এখানে কন্টিনিউয়াস এবং লাইট ওয়েটের ক্ষেত্রে 0.00 এম এটা দেব। ফার্স্টে যেটা থাকবে সেটাই 0.00 এম। এবার নিচে এসে দেখুন আবার সেম জিনিসগুলাই চাচ্ছে। এখানে আমরা সেম ওয়েতে ব্ল্যাক লাইন টাইম 1 এখানে কন্টিনিউয়াস, নিচে লাইন টাইম 2 কন্টিনিউয়াস, আর লাইন ওয়েট এখানে আমরা উপরে যা দিছি সেম 0.00 এম এটা দিয়ে দেব। তো এতটুকু কাজ আমরা করলাম। এবার অফসেট অরিজিনের এখানে আমরা এটাকে টোটালি রিমুভ করে দেব। মানে টোটালটা সিলেক্ট করে আমরা ডিলিট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে 6 ইঞ্চি দিব এবং স্যাম্বল অ্যান্ড অ্যারোসে এখানে চলে আসবো। আসার পরে জাস্ট ফার্স্ট এখানে আর্কিটেকচার টিক, সেকেন্ড আর্কিটেকচার টিক অ্যান্ড ল্যান্ডার আর্কিটেকচার টিক। আমরা এই তিনটাই আর্কিটেকচার টিক দিয়ে এবার চলে আসবো অ্যারো সাইজ। এখানে অ্যারো সাইজটাও আমরা চেঞ্জ করে দিয়ে 6 দিয়ে ইঞ্চিতে দিয়ে দেব। তো আপনারা এখানে কাস্টমাইজ করে নিতে পারেন এজ এ আপার অ্যান্ড ডাউন দিয়ে। তো এটা এতটুকুই, আর কিছু করা লাগবে না। তারপরে আমরা টেক্সে চলে আসবো। টেক্সে এসে স্ট্যান্ডার্ড টেক্সট স্টাইল এখানে স্ট্যান্ডার্ডের পাশে দেখুন 3 ডট নামক একটা অপশন আছে আমার কার্সরে। এখানে দেখুন, এখানে ক্লিক করলেই আমরা পেয়ে যাব টেক্সট স্টাইল নামক একটা উইন্ডো। ফন্ট নেম এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে ভাড়ানা দিয়ে দেব এবং হাইটটা দেব আমরা 10 ইঞ্চ। 10 লিখলেও পারবেন এবং আপনার যদি চান যে আপনি ইঞ্চিটা দিয়ে দিয়ে দিতে পারেন। আর যদি না চান তাহলে এখানে অ্যাপ্লাই দিয়ে ক্লোজ দিলেও হয়ে যাবে। আমাদের টেক্সটটাও কমপ্লিট এবং আমাদের প্রাইমারি ইউনিটে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আর্কিটেকচার নামক একটা অপশন আছে। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর সেকেন্ডে এখানে আমরা 1/8 ইঞ্চ এটা দিয়ে দেব এবং বাকি যে আছে সেম থাকবে, আর কিছু আমরা করব না। আমরা কয়টা সেটিং ঠিক করলাম। এখানে লাইন্স, স্যাম্বল, অ্যারো, টেক্সট আর প্রাইমারি ইউনিট। তো আমরা একটু চেক করে নিই। ব্ল্যাক কন্টিনিউ 0.0 এম, ব্ল্যাক কন্টিনিউস 0.00 এম। আর এখানে অফসেট ফন্ট অরিজিন এখানে এসে আমরা 6 দিয়ে দেব। স্যাম্বল অ্যারোতে আর্কিটেকচার টিক 3টাতে দিয়ে দেব এবং অ্যারো সাইজ 6 এটা দিয়ে দেব। আর টেক্সটে এসে আমরা এইখানে 3 ডট থেকে আমরা চেক করে নিতে পারি টেক্সট ভাড়ানা, এটা আমাদের হচ্ছে টেক্সট ফন্টের নাম, আর হাইটটা 10 ইঞ্চ। তো আমাদের এটা দেওয়া হয়ে গেছে, আমরা ক্যান্সেল করে দিলাম। এবং প্রাইমারি ইউনিটে আর্কিটেকচার 1/8 যা আছে বাদ বাকি সেম থাকবে। আমরা কোনো কাস্টমাইজ আর করবো না, দিয়ে আমরা সুন্দর করে ওকে করে দেব। ওকে করে দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল না, আমাদের এটাকে আবার সেভ করা লাগবে। তো আমরা কিভাবে সেভ করব? তাহলে আমাদের এই ইউনিটগুলো সেট আপ হয়ে যাবে। তো আমরা সেট কারেন্ট নামক একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিলেই সেট কারেন্ট হয়ে গেল। এবার আমরা সুন্দর করে ক্লোজ করে দেবো। ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ দুটোই কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।